আমরা আমরা সবাই মিলে বিয়েটা দিচ্ছি, তোমাদের বিয়েটা হচ্ছে, আমরা আয়োজন করছি, সব ব্যবস্থা। চামচাবাবু, একটু চামচা বলবেন না, চামচা বলবেন না। ঠিক আছে ঠিক আছে, আমি বলছিলাম কি ওদের বিয়ের আয়োজন করুন। টুবলু, মোহনা, পেকো, তোরা দায়িত্ব নিয়ে বিয়েটা তুলে দে মা, তুলে দে। আমি আমি নিশ্চিত উনি উনি চান যে ওনার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। শুধু শুধু মুখে বলে উঠতে পারছে না, বড্ড ভালোবাসেন যে গঙ্গারামকে। থাক না, ওই নামটা যখন টায়রার জীবন থেকে মুছে গেছে, ওই নামটা আবার তুলছেন কেন? নাম তুলে লাভ কি? মুছে গেছে? আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না, কোথাও যাবেন না, আপনি আমাকে ছেড়ে। দিদি চ আয়। স্বামী, তুমি এখন বাড়ি যাও, আমরা আমরা বিয়ে সব আয়োজন করে নিচ্ছি। তুমি এসো, এসো তুমি। থাক থাক। থ্যাংক ইউ। আসি। তাহলে নিদেন দিয়ে দিলেন, রায় দিয়ে দিলেন। আপনি? হ্যাঁ, আমি ভেবেছিলাম টায়রা হয়তো ছেলে মানুষই করছে, কিন্তু এখানে এসে দেখলাম আপনারা ওর সঙ্গে মিলে বিয়ের আয়োজন করছেন। ভালো, আমি এই বিয়ের শরিক হতে চাই। শরিক হবেন? হ্যাঁ, আমরা তো এখানেই আছি, ওই কাছেই একটা জায়গায়, ওখান থেকেই রোজ যাতায়াত করছি। আর জেঠু তো বায়নাও নিয়েছেন। হ্যাঁ, বৌমার বিয়েতে উনি বাজাবেন ফিরিতে, একদম ফিরিতে বাজাবেন, ফিরিতে। তো আমাকে আমাকে লজ্জা দেবেন না, প্লিজ প্লিজ, লজ্জা দেবেন। লজ্জা? লজ্জা কেন হবে? আমার লজ্জা করছে না। আসলে আপনার মেয়েকে না বড্ড ভালোবেসে ফেলেছিলাম। যাই হোক, ও যেখানে ভালো থাকতে চাইবে সেখানে ভালো থাকুক। কষ্ট হচ্ছে আমার গঙ্গাটার জন্যে। অবশ্য এটা ঠিক যে
একটা জীবনে সবকিছু তো পাওয়া যায় না। দেখুন, হয়তো বিয়ের সময় এখানে এসে বলবে ওর বাবাকে সরিয়ে দিয়ে যে বাবা তুমি কেন, আমি ব্যান্ড মাস্টার হব, আমি ব্যান্ড বাজাবো, আমি টায়রা মেম সাহেবের বিয়েতে সানাই বাজাবো, ব্যান্ড বাজাবো, সুরজঙ্কার ব্যান্ড আমি বাজাবো, আমি 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 ব্যান্ড মাস্টার হবো, আমি ব্যান্ড বাজাবো। প্লিজ প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ কাঁদবেন না। কাঁদবো না, কাঁদবো না, আমি বুকের পাঁজর ভেঙে যাচ্ছে। নিজের মানুষ, আপন মানুষ সে চলে যাচ্ছে, আর আমি কাঁদবো না, কাঁদবো না আমি। যদি ভাবো এ তো খেলা নয়, ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায়, কারো শ্রাবণে ফাগুনে যদি শোনো হাওয়া কথা বলে, কে জানে সে কার অভিমান, না জ্বলিতে দীপ যদি নিভে যায়, শুরুতেই হোক অবসান। আরে কোথায় সবাই? টায়রা, পিকো, মা, এ বাবা রে, তো জিনিসপত্র নিয়ে দেখো, দেখো আমি সব এনেছি। হ্যাঁ, এই তো এই পিকো, লাট্টু, এই তোর মেজদা কোথায় রে? এই যে তোমার বরটি কোথায়? আর ডাকো। কি হলো, তুমি হাঁ করে তাকিয়েছো কেন আমার দিকে? কি হয়েছে কি? আচ্ছা শোনো না মা, ওই কালকে না ফোনে আমি কিছুই ভালো করে শুনতে পাচ্ছিলাম না, কিন্তু তবুও যেটুকু শুনতে পেরেছি, মানে আমি যা যা অর্ডার দেওয়া হয়েছে সব এনেছি। দেখো প্রচুর শাড়ি আছে, জিনিসপত্র আছে, মিষ্টি টিষ্টি সব গাড়িতেই আছে। মানে এই শাড়িগুলো কোথায় পাঠাতে হবে বলো? গঙ্গারামের বাড়িতে পাঠাতে হবে তো। এই তো, এই টায়রা, টায়রা শোন, আমি না সব কি ব্যাপার বল দেখি। হ্যাঁ, কিরম হাঁ করে আমার দিকে তাকিয়ে আছিস? হ্যাঁ, আর সাত সকালে এত সেজে গুজে কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা বলছি কি, গঙ্গারাম কি কলকাতায় চলে এসছে? হ্যাঁ, কিরে কিছু বল, চুপ করে আছিস কেন? আরে কিরে 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 কিছু বলবি তো? তোরা কি বোবা হয়ে গেলি নাকি? হ্যাঁ, গঙ্গারাম গঙ্গারাম